জলের সঙ্গে আপনারা যদি পেঁপে পাতা ঠিক এইভাবে ব্যবহার করেন তাহলেই দেখবেন বাড়ি থেকে আপনাদের মশা 5 মিনিটের মধ্যেই পালিয়ে যাবে বন্ধুরা। গরমকাল পড়তে না পড়তেই কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো মশা। শুধু মশা নয়, মাছির উৎপাতও বেড়ে যায়, এমনকি আমাদের বাড়িতে যে আরশোলা, টিকটিকি, ইঁদুরের উৎপাত প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। সেগুলো তাড়ানোর জন্য আমরা কেমিক্যালযুক্ত জিনিস কিনে নিয়ে আসি, যেটার দামটাও অনেকটা বেশি পড়ে, আর আমাদের কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করার ফলে শরীরেও ভয়ঙ্কর রোগ ব্যাধি বাসা দেয়। তাই একবার আপনারা এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখুন। আরশোলা, ইঁদুর, টিকটিকি, এমনকি পিঁপড়ের মতো সমস্যাও দূর হবে, সেই সঙ্গে বাড়ি থেকে আপনাদের মশার উৎপাত পুরোপুরি চলে যাবে। চলুন তাহলে আজকের এই ঘরোয়া রেমেডিটি দেখে নিই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। জলের সঙ্গে যদি আপনারা পেঁপে পাতা ঠিক এইভাবে মিশিয়ে রাখতে পারেন, বাড়ি থেকে দেখবেন মশা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। শুধু মশা নয় বন্ধুরা, বাড়ি থেকে দেখবেন আরশোলা, এমনকি ইঁদুরের উৎপাতও আপনাদের কম হয়ে যাবে, টিকটিকের উৎপাত। চলুন কিভাবে দেখে নিই। কম বেশি পেঁপে পাতা আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের নিজেদের বাড়িতেও কিন্তু পাওয়া যায়। এখানে আমরা দুভাবে ব্যবহার করব পেঁপে পাতাকে, যাতে আমাদের বাড়ি থেকে মশা, মাছি, আরশোলা, টিকটিকের উৎপাত খুব সহজেই চলে যায়। এখানে দেখুন আমি একটি পেঁপে পাতা এরকম টুকরো করে নিয়ে নিলাম, আর কিছুটা অংশ আমি রেখে দিচ্ছি। এটাকে আমি আর একভাবে ব্যবহার করব বাড়ি থেকে আরশোলা, ইঁদুর তাড়ানোর জন্য। আর এটাকে আমি কিভাবে ব্যবহার করছি চলুন দেখে নিই। এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম টুকরো করে রাখা পেঁপে পাতা। পেঁপে পাতার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। এই জলের মধ্যে এখানে দেখুন আমি একটি জিনিস দিচ্ছি, এটা আপনারা টাটকা চাইলে টাটকাও দিতে পারেন। এখানে আমি নিম পাতা শুকনো করে গুঁড়ো করে রেখেছি, সেই নিম পাতাটা দিয়ে দিলাম। আপনারা যদি চান বা বাড়ির আশেপাশে একদম টাটকা ফ্রেশ নিম পাতা থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন, বা এরকম শুকনো গুঁড়ো নিম পাতাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে এখানে দেখুন আমি ব্যবহার করছি আমাদের বাড়িতে যে দেশলাই কাঠি থাকে না, দেশলাই কাঠিতে দেখবেন বারুদ থাকে, এই বারুদের গন্ধটা কিন্তু ভীষণ স্ট্রং হয়। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ দেশলাই কাঠি দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে এবার আমি ভালো করে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট। খুব সুন্দর করে ফোটালেই এই যে নিম পাতা, পেঁপে পাতা আর আমরা যে এখানে দেশলাই কাঠি বের করেছি, এর যে বারুদের গন্ধটা সেটা ভীষণ স্ট্রং, জলের মধ্যে ধীরে ধীরে মিশতে থাকবে। তাই অবশ্যই এটাকে 3-4 মিনিট খুব ভালো করে ফোটাতে হবে। 2-3 মিনিট যখন ফোটানো হবে তখন দেখবেন ধীরে ধীরে জলের কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা নিম পাতা, এমনকি পেঁপে পাতা যে এখানে আমরা ব্যবহার করেছি দেশলাই কাঠির যে উপকারিতা গুণ, সেটা কিন্তু জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এবার আমরা কি করব, বন্ধ করে দেব, আর এই মিশ্রণটাকে আমাদের আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেখুন এখানে আমি কিছুটা পরিমাণ ন্যাপথলিন গুঁড়ো করে রেখেছি, সেই ন্যাপথলিনের গুঁড়োটা দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, তারপর এটাকে ভালো করে আমরা ঠান্ডা করে নেব। এখানে আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়েও খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নেব। আর একটি জিনিস অবশ্যই দেব, সেটা হলো ডেটল। ডেটল যদি বাড়িতে একান্তই না থাকে তাহলে আপনারা ভ্যাসলিন যে স্যাভলন হয় না, সেই স্যাভলন দিতে পারেন, কিংবা ডেটল দিতে পারেন, যে কোনো একটা আপনারা এখানে ইউজ করতে পারেন। এটাকে আমাদের ছেঁকে নিতে লাগবে। আমি এখানে পুরনো একটি গ্লাস আর পুরনো একটি ছাঁকনি ব্যবহার করছি, সেটার মধ্যে আমি এই মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। তৈরি হয়ে গেল মশা তাড়ানোর জন্য দারুণ একটি স্প্রে, একদম প্রাকৃতিক, ঘরোয়া, এমনকি 100% কাজ দেবে বন্ধুরা। এটাকে আমরা কি করব, আমাদের বাড়িতে যে স্প্রে বোতল থাকে, স্প্রে বোতলের মধ্যে এখানে আমি মিশ্রণটা ঢেলে নিলাম। এবার এর ঢাকনাটা এবার আটকে নিচ্ছি। কোথায় এটাকে ব্যবহার করব, কিভাবে, চলুন দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা যেখানে মাছ কাটি, সবজি কাটি, সেই সব জায়গাতে মাছি ঘোরাঘুরি করতে থাকে। এইভাবে আপনারা 1-2 বার একটু স্প্রে করে দিন। স্প্রে করলেই দেখবেন এর যে অতিরিক্ত স্ট্রং গন্ধের কারণে দেখবেন সেই জায়গা থেকে মাছি পুরোপুরি চলে যাবে। সেই জায়গাটাকে আপনারা মুছে নিন, মাছির উৎপাত খুব সহজে দূর করতে
এখানে যে আমি পেঁপে পাতাটা নিয়ে নিয়েছি, দেখুন এই পেঁপে পাতাটাকে এবার আমি কি করব, আমাদের খুব ভালো করে একটু থেতো করে নিতে লাগবে। এইভাবে ভারী কিছু দিয়ে একটু থেতো করে নিন। এখানে দেখুন আমি খুব সুন্দর করে এখানে পেঁপে পাতাটাকে থেতো করে নিয়েছি। এইভাবেই থেতো করে আমাদের নিতে হবে যাতে পেঁপে পাতার রসটা খুব ভালোভাবে বের হয়। এবার আমি কি করলাম দেখুন, একটি পাত্রের মধ্যে এটাকে আমরা এইভাবেই তুলে নিলাম। এর মধ্যে আরও কিছু জিনিস মেশাবো। কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার। এখানে আমি টুকরো করে লঙ্কা কেটে নিয়েছি, সেই লঙ্কার টুকরোগুলোকেও দিয়ে দিলাম। এমন জিনিস দিতে হবে যেটা ইঁদুর খাওয়ার সঙ্গে সঙ্গে ইঁদুরের একটি রিয়াকশান দেখা দেয়, এমনকি বাড়ি থেকে সঙ্গে সঙ্গে ইঁদুর পালিয়ে যায়। এই যে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করলাম, এটাও কিন্তু প্রাণীর শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। আর ইঁদুর খাওয়ার সঙ্গে সঙ্গে ইঁদুরের শরীরে মানে একটা জ্বালা অনুভূত হবে, সেই জায়গা থেকে পালিয়ে যাবে। আর পেঁপে পাতার স্বাদ কিন্তু তেতো, তাই ইঁদুর যখনই এটা খাবে সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। যেহেতু লঙ্কাও ব্যবহার করা হয়েছে, খাওয়ার সঙ্গে সঙ্গে ইঁদুরের কিন্তু ঝাল অনুভব করবে। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো আটা। আটা, ময়দা, সুজি আপনারা যে কোনো কিছু নিতে পারেন। এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল নিয়ে নিচ্ছি। জল দিয়ে আমরা যেরকমভাবে রুটির আটা মাখি, ঠিক সেরকমভাবে আমাদের এটাকে মেখে নিতে লাগবে। খুব কিন্তু নরম করা যাবে না, আবার খুব শক্ত করা যাবে না। তাই এটাকে আমরা একদম যদি শক্ত করি, দেখা যাবে হয়তো প্রথম দিন ইঁদুর খেলো না, এই আটার বলগুলো আরও বেশি শক্ত হয়ে যাবে। তাই এটাকে খুব শক্তও না, আবার একেবারে নরম করে মাখলেও কিন্তু জিনিসটা ঠিকমতো দেওয়া যাবে না। তাই মিডিয়াম করে মাখতে হবে। এই দেখুন এখানে আমি মেখে নিলাম। এবার আমি কি করব, ছোট ছোট করে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এইভাবে গোল গোল করে আমাদের নিয়ে নিতে লাগবে। এই যে এবার আমরা এটাকে এইভাবে ফাঁকা করে নিচ্ছি। এই যে মিশ্রণটা তৈরি করলাম, একদম ঘরোয়া বন্ধুরা, ইঁদুর যদি এসে থাকে ঘরে, অবশ্যই কিন্তু এটাকে ইঁদুর খাবে, আর খাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ইঁদুর পালিয়ে যাবে। আর যেহেতু আটা দিয়ে তৈরি করা হয়েছে, ইঁদুর দেখবেন আটা, ময়দা, সুজি এগুলো কিন্তু খেয়েই থাকে। আমাদের বাড়িতে মুদিখানার যেখানে জিনিসপত্র থাকে, আটার কৌটো কিংবা আমাদের সুজির কৌটো, সব জিনিসপত্র নষ্ট করে দেয়। তাই এইভাবে আপনারা আটা দিয়ে তৈরি করবেন বা সুজি, চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই ইঁদুর এটা খাবে। আর আশা করছি একবার যদি খায় ইঁদুর, আপনাদের বাড়িতে আর কখনোই কিন্তু আসবে না। এইভাবেই আমি বলগুলোকে এখানে রেডি করে নিচ্ছি। সবগুলো বল এখানে আমার রেডি হয়ে গেছে। এগুলোকে আমরা কোথায় রান্নাঘরে কম বেশি প্রত্যেকেরই ইঁদুরের খুব উৎপাত হয়। রান্নাঘরেও এইভাবে আপনারা গ্যাসের ওভেনের পাশে যেখানে মশলার কৌটোকাঠি থাকে সেই সব জায়গায় দিয়ে রাখুন। ইঁদুর আসলে অবশ্যই খেয়ে নেবে, কারণ শুধু ইঁদুর নয়, আরশোলা, টিকটিকিও খাবে, আর খেলেই কিন্তু পালিয়ে যাবে। কারণ এই সব জায়গায় যে জিনিস ব্যবহার করা হয়েছে, ডিটারজেন্ট পাউডার, সেই সঙ্গে পেঁপে পাতা, এটা ভীষণ ক্ষতিকর, আর খেলেই কিন্তু পালিয়ে যেতে বাধ্য হবে। আপনাদের যেখানে ডাস্টবিন থাকে সেই সব জায়গাতেও এই ধরনের একটি দুটি বল দিয়ে রাখুন। খুব সহজেই বাড়ি থেকে ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারবেন। ইঁদুর, আরশোলা, আপনাদের বাড়িতে যেখানে ফ্রিজ থাকে, ওয়াশিং মেশিন থাকে, সেই সব জায়গাতেও স্প্রে করে দেবেন। এর গন্ধের কারণে মশা কিন্তু আর কখনোই আসবে না। এর আশেপাশে সিঙ্কের নিচেও আপনারা একটু এইভাবে প্রত্যেক দিন দুবার স্প্রে করবেন, সকালে বিকেলে। আপনাদের বাড়িতে পর্দার পেছনগুলোতে যেখানে জানলার ধারে পর্দা আছে, সেই সব পর্দাতেও স্প্রে করে দেবেন, দেখবেন মশা আসবে না। এমনকি জানলার গ্রিলগুলোতেও আপনারা সন্ধেবেলায় এইভাবে একটু স্প্রে করে দেবেন। একবার করে দেখুন বন্ধুরা, ঘরোয়া রেমেডি 100% কাজ দেবে। কোনো রকম অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না, কোনো রকম ঝামেলাও নেই। আর বাড়ি থেকে আপনাদের মশা খুব সহজেই চলে যাবে। সব জায়গায় আপনারা এইভাবে একটু স্প্রে করে দেবেন, কোণাতে, আনাচে কানাচে, যেখানে আপনাদের এরকম ডাস্টবিন থাকে, সোফার নিচের দিকে, খুব সহজেই বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারে।